নমস্কার, সনাতন আর্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সনাতন আর্য চ্যানেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে শ্রীমদ্ ভগবত গীতার সঙ্গে সঙ্গে আমরা নিয়মিত মহাভারত চর্চাও করব। তো সেই মতোই আজ থেকেই আমাদের চ্যানেলে মহাভারত পাঠ শুরু করা হলো। আমরা যে লেখকের অনুবাদিত মহাভারত নিয়মিত পাঠ করব, লেখকের নাম বা অনুবাদক বলা ভালো, অনুবাদকের নাম কালীপ্রসন্ন সিংহ। এবং আমরা এই কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের অনুবাদিত মহাভারত গ্রন্থ এরপর থেকে নিয়মিত পাঠ করে আপনাদের শোনাব। তো চলুন আজ থেকেই মহাভারত পাঠ শুরু করে এর উদ্বোধন করা যাক। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন মহাভারত স্ক্রিনের উপরেই রয়েছে। তো স্ক্রিনের উপরে আপনারা যা দেখতে পাচ্ছেন এটা একদম মহাভারতের শুরু। এখানে লেখা আছে অনুক্রমণিকাধ্যায় নৈমিষারণ্যে সূতের আগমন, অর্থাৎ নারায়ণ ও নরোত্তম নর ও দেবী সরস্বতীকে নমস্কার করিয়া জয় উচ্চারণ করিবে। টিকাকার নীলকণ্ঠের মতে প্রণাম 5টি, অর্থাৎ এগুলো মহাভারত পাঠ শুরু করার আগেকার ফর্মালিটি সম্পর্কে বলা হয়েছে। নারায়ণ, নর, নরোত্তম, দেবী এবং সরস্বতী, এদের প্রণাম করে মহাভারত পাঠ শুরু করতে হবে। জয় শব্দের অর্থ জয় গ্রন্থ, কেবলমাত্র জয় শব্দ নয়। অষ্টাদশ পুরাণ, রামায়ণ, মহাভারত, বিষ্ণু ধর্ম ও শিব ধর্ম এই সকল জয় গ্রন্থ এর মধ্যে ধরা হয়। অতএব ফর্মালিটি শেষ। এবার চলুন দেখি কি বলে। আপনাদের জানিয়ে রাখি, আমি এর আগে কিন্তু মূল গ্রন্থ থেকে মহাভারত পড়িনি। সিরিয়ালে দেখেছি, কিন্তু গ্রন্থপাঠ আমারও প্রথম। অতএব যা পড়ব বা আপনাদেরকে যা পড়ে শোনাবো সেগুলো কিন্তু আমার কাছেও নতুন। সুতরাং যদি মহাভারত পাঠ করতে গিয়ে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে তার জন্য আমি আপনাদের সবার কাছে এবং ঈশ্বর শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থী। অতএব চলুন শুরু করা যাক। নৈমিষারণ্যে সূতের আগমন। কোনো সময় নৈমিষারণ্যে কুলপতি সৌনক দ্বাদশ বার্ষিক যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। অর্থাৎ সৌনক নামের কোনো একজন রাজা কোনো এক সময় নৈমিষ নামের অরণ্যে দ্বাদশ বার্ষিক বলে এটা একটা যজ্ঞের নাম, সেই যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। একদা মহর্ষিগণ দৈনন্দিন কর্ম সমাধানপূর্বক সকলে সমবেত হইয়া কথা প্রসঙ্গে সুখে অধ্যাসীন হইয়া আছেন। ইত্যবসরে লোমহর্ষণ পুত্র পৌরাণিক সৌতী অতি বিনীতভাবে তথায় উপস্থিত হইলেন। অর্থাৎ সেই যজ্ঞ চলার সময় সবাই, সেই যজ্ঞের যাজক বা যজমান যারা রয়েছেন সবাই সেখানে অবস্থান করছেন। এমন সময় সৌতী বলে একজন মহর্ষি অতি বিনীতভাবে সেই জায়গায় উপস্থিত হলেন। নৈমিষারণ্যবাসী ঋষিগণ তাহাকে অভ্যাগত দেখিয়া অত্যাশ্চর্য কথা শ্রবণ করিবার নিমিত্ত চতুর্দিকে বেষ্টন করিয়া দণ্ডায়মান হইলেন। অর্থাৎ সেখানে যে সমস্ত ঋষিরা ছিলেন, যখনই তারা সবাই মিলে ঋষি সৌতীকে
সেখানে আসতে দেখিলেন, তখন সবাই মিলে তাকে ঘিরে ধরলেন। কি উদ্দেশ্যে? না তার কাছ থেকে কিছু তত্ত্বকথা শোনার উদ্দেশ্যে। উগ্রশ্রবা সৌতি কৃতাঞ্জলি পুটে তাহাদিগকে অভিবাদন করিয়া তপস্যার কুশল জিজ্ঞাসা করিলেন। অর্থাৎ ঋষি সৌতি প্রথমে সেই সমস্ত মুনি ঋষি অর্থাৎ যারা যজ্ঞ করছিলেন প্রথমে হাত জড়ো করে তাদেরকে নমস্কার করলেন, তারপর তপস্যার কুশল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তাহারাও অতিথির যথোচিত পূজা করিয়া বসিবার নিমিত্ত আসন প্রদানপূর্বক আপনারাও যথাস্থানে উপবেশন করিলেন। তো সেই সমস্ত ঋষিরাও ঋষি সৌতিকে যথাসাধ্য সেবা যত্ন করার পর বসার আসন দিলেন, তারপর নিজেরাও যার যার জায়গায় বসলেন। অনন্ত সৌতি নির্দিষ্ট স্থানে উপবিষ্ট হইলে ঋষিরা তাহাকে বিশ্রান্ত দেখিয়া কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করিলেন, হে কমললোচন সুতনন্দন, এখন কোথা হইতে আসিতেছ এবং এতকাল কোন কোন স্থানেই বা পর্যটন করিলে, তাহা অনুপূর্বিক সমুদয় বল। তো সেই ঋষিরা সৌতিকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি সৌতি, আপনি এখন কোন জায়গা থেকে এখানে আসছেন বা এতকাল কোন কোন জায়গায় ঘুরেছেন, সেই জায়গার বর্ণনা আমাদেরকে শোনান। সৌতি এইরূপ জিজ্ঞাসিত হইলে অতি শান্ত প্রকৃতি ঋষিদিগের সমক্ষে কহিতে লাগিলেন, হে মহর্ষিগণ, আমি মহাত্মা জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞে গমন করিয়াছিলাম। তথায় বৈশম্পায়নের মুখে কৃষ্ণদ্বৈপায়ন অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের নাম প্রোক্ত মহাভারতীয় কথা শ্রবণ করিলাম। অর্থাৎ সেই সমস্ত মুনি ঋষিগণ যখন ঋষি সৌতিকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথা থেকে আসছেন, তখন ঋষি সৌতি বলছেন যে আমি মহাত্মা জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞে গমন করিয়াছিলাম। অর্থাৎ রাজা জন্মেঞ্জয় যিনি সর্প নামক এক যজ্ঞের আয়োজন করেছিলেন, তো সেই যজ্ঞে ঋষি সৌতি গিয়েছিলেন, যেমনটা এখানে এসেছেন। তো সেখানে গিয়ে বেদব্যাসের সঙ্গে তার দেখা হয়েছিল এবং সেই বেদব্যাসের কাছ থেকেই তিনি মহাভারতীয় কথা বা মহাভারতের যে কাহিনী তা শুনেছিলেন। অনন্তর তথা হইতে প্রস্থান করিয়া বহুবিধ তীর্থ দর্শন ও অনেক আশ্রমে ভ্রমণ করিয়া পরিশেষে সামন্ত পঞ্চক অর্থাৎ কুরুক্ষেত্রের নাম সামন্ত পঞ্চক তীর্থে উপস্থিত হইলাম। তারপর সেই জন্মেঞ্জয়ের যজ্ঞসভা থেকে বেরিয়ে নানান তীর্থে ঘুরে ঘুরে উনি কুরুক্ষেত্রে এসেছিলেন। তো কুরুক্ষেত্রকেও কিন্তু এক্ষেত্রে তীর্থ বলেই উল্লেখ করা হয়েছে। এটা আমার জানা ছিল না যে কুরুক্ষেত্রও তীর্থক্ষেত্র হতে পারে। পূর্বে যথায় কুরু ও পাণ্ডব এবং উভয়পক্ষীয় ভূপালদিগের তুমুল সংগ্রাম হইয়াছিল। অর্থাৎ ঋষি সৌতি বলছেন, আমি সেই কুরুক্ষেত্রে গিয়েছিলাম যেখানে আগে কুরু এবং পাণ্ডব উভয় পক্ষের তুমুল সংগ্রাম হইয়াছিল। তথা হইতে আপনাদিগের দর্শনার্থে এই পবিত্র আশ্রমে আসিয়াছি এবং তারপর সেই কুরুক্ষেত্র থেকে আপনাদের যজ্ঞে অংশগ্রহণ করার জন্যই এখানে এসেছি। তথা হইতে আপনাদিগের এটা তো হলো, যেহেতু আপনারা আমার পক্ষে সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, হে তেজস্বী ঋষিগণ, আপনারা যজ্ঞে আহুতি প্রদান করিয়া অতি পুতমনে আসনে উপবেশন করিয়া আছেন। অনুমতি করুন, ধর্ম সম্বন্ধীয় পৌরাণিকী কথা কি ভূপতিদিগের ইতিবৃত্ত বা ঋষিদিগের ইতিহাস কি ইহার মধ্যে কি বর্ণনা করিব। এখন ঋষি সৌতি সেই সমস্ত মুনি ঋষিদের জিজ্ঞাসা করছেন যে আপনারা প্রত্যেকেই সম্মানীয় ব্যক্তি, অতএব আমাকে আদেশ করুন যে আমি কি বলবো, আপনারা কি শুনতে চান, ধর্ম সম্বন্ধীয় না পৌরাণিক কাহিনী না বিভিন্ন রাজাদের ইতিহাস নাকি মুনি ঋষিদের ইতিহাস, আপনারা কি শুনতে চান, আপনারা যা শুনতে চান আমি তাই বলবো। ঋষিগণ কহিলেন, ভগবান বেদব্যাস যে ইতিহাস কহিয়াছেন
সুরগণ ব্রহ্মর্ষিগণ যাহা শ্রবণ করিয়া অশেষ প্রশংসা করেন এবং বৈশম্পায়ন সর্পযজ্ঞে জন্মেঞ্জয়ের নিকট যাহা কীর্তন করিয়াছেন, আমরা সেই ইতিহাস শ্রবণ করিতে সাতিশয় অভিলাষ করি। অর্থাৎ মুনি ঋষিরা তখন বললেন যে জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞে মহর্ষি বেদব্যাস আপনাকে যে ইতিহাস শুনিয়েছেন, মহাভারতের ইতিহাস, আমরা আপনার কাছ থেকে সেই মহাভারতের ইতিহাসই শুনতে চাই। কারণ যাহা সকল উপাখ্যান হইতে শ্রেষ্ঠ, নানা শাস্ত্রের সার সংকলন করিয়া রচিত ও বেদ চতুষ্টয়ের অনুগত হইয়াছে, এবং যাহাতে আত্মতত্ত্ব বিষয়ক সম্যক মীমাংসা আছে, তাহা শ্রদ্ধা এবং ভক্তি সহকারে শ্রবণ করিলে পাপ ভয়ের নিবারণ হয়। অর্থাৎ এখানে মহাভারত শাস্ত্রের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যাহাতে সম্যক মীমাংসা আছে, বেদ চতুষ্টয়ের অনুগত হইয়াছে এবং যা শুনলে পাপ ভয় থেকে নিবারণ পাওয়া যায় ইত্যাদি। ঋষিগণের প্রার্থনা বাক্যে সন্তুষ্ট হইয়া উগ্রশ্রবা কহিলেন, যিনি এই অখণ্ড প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের আদিপুরুষ ও অদ্বিতীয় অধীশ্বর, যিনি স্থাবর জঙ্গম সকলের স্রষ্টা ও পাতা অর্থাৎ রক্ষক, শাস্ত্রে যাহাকে একমাত্র পরম ব্রহ্ম বলিয়া নির্দেশ করে, যাহার প্রীতির নিমিত্ত কেহ প্রজ্বলিত হুতাসনে মন্ত্রোচ্চারণপূর্বক বারংবার আহুতি প্রদান করিতেছে, যাহা সাক্ষাৎকার লাভ প্রত্যাশায় কেহ বা শত শত বৎসর নির্জনে একান্ত মনে ধ্যান মনন ও অতি কঠোর ব্রতাদির অনুষ্ঠান করিতেছেন, কেহ বা মায়া প্রপঞ্চস্বরূপ সংসারে বিরক্তিভাব প্রকাশ করিয়া যাহার উপাসনার নিমিত্ত আত্মীয় স্বজন সকলকেই বিসর্জন করিয়া অরণ্যে অরণ্যে ভ্রমণ করিতেছেন, এইরূপ যাহাকে লাভ করিবার নিমিত্ত এই পৃথিবীস্থ সমস্ত লোকই অতি দুষ্কর কর্মে হস্তক্ষেপ করিতেছে, সেই অনাদি অনন্ত অভিলষিত ফলদাতা বিশ্বপাতা অর্থাৎ বিশ্বের পালক চরাচর গুরু হরিচরণে প্রণিপাত করিয়া বেদব্যাস প্রণীত অতি পবিত্র বিচিত্র ইতিহাস বর্ণনা করিব। অর্থাৎ এক্ষেত্রে সেই ঋষি বলছেন যে একমাত্র ঈশ্বর হরিচরণে প্রণাম করে তাহলে আমি এই মহাভারতের ইতিহাস বলা এখন স্টার্ট করছি। তারপর এই বিশাল মহিতলে কত শত মহাত্মারা ওই ইতিহাস কহিয়া গিয়েছেন, অনেকেই কহিতেছেন এবং ভবিষ্যৎকালেও কহিবেন। ব্রাহ্মণেরা বহু কষ্টে অভিনিবিষ্ট চিত্তে সংক্ষেপে বা সবিস্তারে যে বেদ অধ্যয়ন করিয়া থাকেন, যাহা জ্ঞানের একমাত্র সীমা, সেই বেদশাস্ত্রের অনুগত করিয়া এই ইতিহাস মহাত্মা বেদব্যাস কর্তৃক রচিত হইয়াছে। ইহাতে শাস্ত্রের মতো ও লৌকিক আচার ব্যবহারের রীতিনীতি স্পষ্টরূপে নির্দিষ্ট আছে। ইহা নানা সুচারু শব্দ ও রমণীয়ভাবে পরিপূর্ণ এবং নানা প্রকার ছন্দবদ্ধে নিবদ্ধ ও অলঙ্কৃত হইয়াছে। এই নিমিত্ত পণ্ডিত মণ্ডলী মহাভারতের বিশেষ সমাদর করিয়া থাকেন। তো আজকে এতটাই থাক। এর পরের অধ্যায়ে আমরা বাকি ইতিহাস দেখব। নমস্কার। দেখা